আজকে বেড়াইতে আসছি। কোথায় বেড়াইতে আসছি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন, আর আমার বাচ্চা কি করে সেটাও আপনারা দেখুন বালুর মধ্যে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? এই তো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। হঠাৎ করে বাবার বাড়িতে বেড়াইতে যাওয়ার একটা উদ্দেশ্য আছে, খুব গুরুত্বপূর্ণ একটা কাজ ছিল, এর জন্য হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়া 1 ঘন্টার মাঝে। তো এর জন্য আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। অনেক দিন যাবৎ ভিডিও আপলোড করতে পারি না, নানান রকম বিভিন্ন রকমের ব্যস্ত থাকার কারণে। তো আমি রেডি হয়ে আমি বাসা থেকে বের হয়েছি। আমার হাজব্যান্ডও সাথে আছে, আমার বাচ্চাও সাথে আছে। তো আমি একা যাব বাচ্চা নিয়ে, আমার হাজব্যান্ড যাবে না এবারে। তো আমার আনতে যাবে, তো 2 দিনের জন্য যাইতেছি। অনেক দূরের একটা লং জার্নি, আসলে অনেক কষ্ট। দূরে কোথাও বিয়ে হলে আসলে যাওয়া আসাটা অনেক কষ্টকর। আর দেখুন রাস্তাটা আসলে অনেক সুন্দর লাগে, আর আমার কাছে সবসময় এরকম সুন্দর জায়গা ভিডিও করতে অনেক বেশি ভালো লাগে। তো আমরা প্রায় অনেকটা দূরে আসছি। তো আমি এখন বাসে আছি, বেশি সময় লাগবে না আমার বাসার কাছাকাছি যাইতে। তো আমি এখন টেকারহাটের কাছাকাছি আছি। তো দেখুন কত সুন্দর একটা ভিউ। আর আমার বাচ্চা বাসে ঘুমাইয়াছিল, এর জন্য আমি আর অন্যরকম ভিডিও করতে পারি নাই। তারপর আমি বাস থেকে নামছি, নামার পর আমার ছোট ভাই আসছে, ছোট ভাই নিয়ে যাইতেছে বাসার দিকে। তারপর আমার ছোট ভাই বলল যে বাবুর জন্য কিছু খাবার কেনার জন্য। তো এই তো কিছু খাবার কেনা হয়ে গেছে। তো আমার ছোট ভাই আমার বাচ্চার জন্য আঙুর কিনছে, কেক কিনছে, রুটি কিনছে, একটা নতুন আইটেমের একটা রুটি। আমার বাচ্চা মাটিতে খেলতে অনেক বেশি পছন্দ করে, আগের মতনই, কিন্তু এখন একটু হাঁটা শিখছে। তো এর জন্য আমাদের বাসারই সামনেও একটা ছিল, ওখানে মাটি ফেলাইয়া বালু ভরে একদম ভরাট করে ফেলছে। এর জন্য আমি আমার বাচ্চারে মনে চাইলো যে গোসল যেহেতু করাই, তাহলে আমি আমার বাচ্চার একটু ওই বালুর মধ্যে নামাই। কারণ বালু মাটি দিয়ে খেললে বাচ্চাদের শরীর ভালো থাকে, সুস্থ থাকে, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। এর জন্য আমার খালামণিও বলল যে না, একটু বালুতে ছাইড়া দাও, একটু খেলাধুলা করুক মানুষ, ছোট বাচ্চা। আর দেখুন কিভাবে বালুগুলা খাইতেছে, মানে মুঠ ভরে ভরে বালু খাইতেছে। আসলে আমরা মনে করি কি বালু মাটি দিয়ে খেললে হয়তো বাচ্চাদের অসুখ হয় বা ঠান্ডা জ্বর হয়, আসলে এটা আমাদের একদমই ভুল ধারণা। বড় বড় ডাক্তাররাও অন্যরাও বলে বাচ্চারা যত মাটি কাদা দিয়ে খেলবে তত বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে। আর আমরা তো সকলে মাটির তৈরি, এর জন্য মাটি হলো সব থেকে বড় খাঁটি একটা জিনিস। আর বাচ্চারা মাটি খাওয়া কিন্তু অনেক ভালো। আর আমার বাচ্চাটাই যে দেখুন একটু দাঁড়ায়, একটু হাঁটে, কি দিয়ে কি করে, আমার আসলে এই যে মুড ভৈরা ভৈরা বালু খাইতেছে। আর আমি তো চিল্লাইতেছি, আর আমার খালামণি বলতেছে রাগারাগি করে কোনো লাভ নেই, ওরা বালু খাবে। আর দেখুন ছোট মানুষ হাঁটতেছে, মাশাল্লাহ, সকলে মাশাল্লাহ বলবেন, দোয়া করবেন আমার বাচ্চা যাতে সবসময় ভালো থাকে, সুস্থ থাকে। আপনারা সকলেই সাপোর্ট করবেন, পাশে থাকবেন, এতটুকু আপনাদের কাছে চাওয়া। আপনাদের কাছে তো আর বেশি কিছু চাও না, আপনারা যদি পাশে থাকেন, সাপোর্ট করেন, তাহলে আমি আরও সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তো দেখুন আমার খালাম্মু ওইদিকে রান্না করতেছে, আর ওইদিকে বালু দিয়ে কীভাবে খেলতেছে। ও বালু দিয়ে অনেক খেলতে পছন্দ করে। একটু পরপরই ওই জায়গা দৌড়ে যাইতেছে নানুর কাছে। নানুরে অনেক বেশি পছন্দ করে, নানু অনেক বেশি আদর করে। আর এই যে দেখুন মুখ ভরা ভর্তি বালু, আর ও বালু ডেইঙা উল্টি খাইয়া পড়তে চায়। যাইও না, ওখানে যাইও না। এ বাবা, এই যে বাবা আয়ান বালুর মধ্যে শুয়ে আছে আমার বাচ্চাটা। খালা এসে ডেঙ্গাইতেছে, খালা দেখেন। পিঠা মজা আছে। হাম পিঠা, পিঠা মজা হয়েছে। আয়ান যেমন ছেলে পিঠা খায়, তাড়াতাড়ি দে। এই যে নাও, এই যে তাড়াতাড়ি দিছি। পিঠা মুখে নিয়া ওই নানুর সাথে দেখা করতে যায়। ও যে দরজার সামনে, নানু আবার বাহিরে রান্না করতেছে। বাবা আসেন, এই যে পিঠা, বাবাই।